আজ আমি বলবো বাবা উত্তর পূর্বাঞ্চলে 1960 থেকে 1977 অবধি যে ছিলেন সেই সময়কার কয়েকটি অদ্ভুত ঘটনা। যেমন কামাখ্যা মন্দিরের যে প্রধান পুরোহিত তার ছেলে বিপথগামী হয়, তখন সেই প্রধান পুরোহিত বাবার শরণাপন্ন হন এবং বাবার মন্ত্রজপের ফলে সে কিন্তু আবার সুপথে ফিরে আসে। এই ধরনের কয়েকটি ঘটনা আমরা আলোচনা করব এবং বাবার কার্যকলাপ উত্তর পূর্বাঞ্চলে ভারতে। আজকে প্রথমেই বলছি 1966 সাল নাগাদ বাবা সচ্চিদানন্দ নাথ বেনুবাবু বলে পরিচিত তার সঙ্গে করিমগঞ্জের গিলাইটিলা নামক একটি জায়গায় যান। বেনুবাবুর জ্যাঠার কঠিন আলসার রোগ হয় এবং সেটিকে নিরাময় করার জন্য তারা কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না। অ্যালোপ্যাথি ডাক্তাররা প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন। সেই সময় বেনুবাবুরা শুনতে পান এই সন্ন্যাসী ডাক্তারের কথা, স্বামী শিবানন্দ। বেনুবাবু তখন বোধহয় মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ ক্লাস 10-এর পরীক্ষা দিয়েছেন। সেই সময় তো মাধ্যমিক ছিল না। তো উনি খবর পেয়ে করিমগঞ্জে যান, গিয়ে বাবা যেখানে ছিলেন যে বাড়িতে, সেখানে গিয়ে বাবাকে নিয়ে আসেন। এদিকে ফেরার সময় প্রচণ্ড বৃষ্টি, এত বৃষ্টি তাদের ওখানে যাওয়াটাও একটু অসুবিধা। বিভিন্নভাবে তারা গিয়ে তো গ্রামের কাছাকাছি পৌঁছলেন, কিন্তু তাদের গ্রামে যেতে একটি ছোট নদী মতো আছে, সেখানে বাঁশের সাঁকো। বেনুবাবু গিয়ে পৌঁছে দেখলেন বাঁশের সাঁকো জলের তলায় চলে গেছে। সে তো কোনো রকমে আন্দাজ করে করে বাস ধরে যাচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পরে সে হঠাৎ দেখলো বাঁশের সাঁকোটা ভেঙে গেছে। তো বেনুবাবু সাঁতরে নদীর ওপারে চলে গেল। এবারে এই যে তখন তার বয়স কম এবং তার নিজেকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিলেন, শিবানন্দ বাবা কোথায় আছেন সে ব্যাপারে খোঁজখবর করার চিন্তা হয়নি। ওপারে গিয়ে তার মনে হলো, আরে বাবা কোথায় গেলেন, সন্ন্যাসী বাবা কোথায় গেলেন। তো হঠাৎ দেখছেন সন্ন্যাসী বাবা তার পাশে দাঁড়িয়ে আছে এবং তার জামা কাপড় শুকনো। তিনি অবাক হয়ে গেলেন, বাবা আপনি কি করে আসলেন? কিন্তু বাবা যেমন করেন কথাটাকে ঘুরিয়ে দেন, তিনি কোনো উত্তর দেন না এবং দুজনে মিলে আবার হেঁটে সেই গিলাইটিলায় পৌঁছন। গিলাইটিলায় পৌঁছে বাবা বেনুবাবুর যে জ্যাঠামশাই তাকে দেখলেন এবং বললেন যে এই আলসার রোগ, কঠিন আলসার রোগ সারতে পারে, আমি যা ওষুধ দেবো তার সঙ্গে সঙ্গে একটা পথ্য করতে হবে, শুধু দুধ ভাত খেতে হবে যতদিন না সারে। যদি রাজি থাকো তবে আমি ওষুধ দেবো, নইলে দেবো না। তো তারা রাজি হলেন এবং বাবার সেই পথ্য এবং ওষুধে সেই জ্যাঠামশাই ভালো হলেন। এই গিলাইটিলায় আরও অনেক ঘটনা ঘটেছিল, সেগুলো পরে আবার কখনো বলা যাবে। যেমন ছোট্ট করে বলি, পরের দিন সকালবেলা রাত্রের থেকেই বাবার হঠাৎ জ্বর এসে গেছে। রাত্রে থেকে জ্বর, অনেক জ্বর, 104-5 জ্বর হয়ে গেছে। ভোরের দিকে 2:30-3টের সময় বেনুবাবু শুনছে বাবা যে তাদের যে পুকুরটা আছে সেখানে কেউ ডুব দিচ্ছে, আর বাবা যেমন করেন শিবের নাম করছেন। তারপরে বেনুবাবু আবার ঘুমিয়ে পড়েছেন। যখন উঠলেন তখন দেখলেন তাদের যে বাড়িতে ঠাকুর আছে সেখানে পুজো করা হয়েছে বিভিন্ন ধরনের ফুল দিয়ে, এবং আশ্চর্য হয়ে দেখলেন ওই এলাকায় এই ধরনের ফুল পাওয়াই যায় না। বাবা কখন উঠলেন, কখন তার জ্বর সারলো, কখন তিনি ফুল সংগ্রহ করলেন আর পুজো করলেন, রহস্যই রয়ে গেল। 2005 সালে যখন আমি ত্রিপুরায় ভ্রমণ করি বাবার সঙ্গে, তখন নন্দলাল নাথ নামক একজন অবসরপ্রাপ্ত ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়। উনি 1966 সাল নাগাদ বাবার দেখা পান ধর্মনগরে। সেই সময় উনি ছিলেন করিমগঞ্জ কলেজের ছাত্র। গ্রীষ্মের ছুটিতে কলেজ হোস্টেল সুপার জনৈক অধ্যাপক ধরের অনুরোধে বাবা হোস্টেলে কালী পূজা করেন এবং সারা রাত ধরে সন্ধ্যায় শুরু হয়ে যজ্ঞ শেষ করেন সকালবেলায়। সেখানে অনেক পুরোহিত ছিল, তারা দেখতে এসেছিল যে এত বছর
প্রবাসে কাটানো শিবানন্দ বাবা কি কালী পূজা করতে পারবেন? এই ভুল ধরার জন্য তারা এসে বসেছিলেন, কিন্তু তারা হতবাক হয়ে গেলেন বাবার এই পুজো দেখে। আমি আগেই বলেছি যে শিপ্রা দেবী বা মামুনি, তিনি 9-10 বছর বয়সে ক্লাস 4-এ পড়ার সময় বাবার দেখা পান, সম্ভবত 1971 সালে। এবং বাবার আসা হয় এই ডিব্রুগড়ে, কিন্তু আশালতা দেবী মামুনির মায়ের আগ্রহে তিনি দীক্ষা নিয়েছিলেন বাবার কাছে। বাবা তখন কামাখ্যায় শ্মশানে থাকত এবং কামেশ্বর মন্দিরে থাকতেন। 1972-73 সালে নাগাদ বাবা এসেছিলেন ডিব্রুগড়ে এবং মামুনি প্রথম দর্শন পান তখনই। 1973 সালে আরেকটি ঘটনা বলবো। শিবানন্দ বাবা স্বর্গীয় বিমল কুমার পণ্ডিতের বাড়িতে দুর্গাপূজা করেছিলেন 1973 সালে। তখন বাবার সেই চুলদাড়ি, সেই ফটোও আছে আমাদের কাছে, বইয়ের মধ্যে আমি দিয়েছি, দৈব কৃপায় রোগ মুক্তি ও সমস্যার সমাধান গ্রন্থে সেই ফটো দিয়েছি। উনি ছিলেন রিহ্যাবিলিটেশন কমিশনার আসাম। তার বাসস্থান ছিল কান্নাচল হিল সাইট, পোস্ট অফিস শিলপুকুরে, গুয়াহাটি 3। 2009 সালে যখন বাবার সঙ্গে ওনার বাড়িতে গিয়েছিলাম আমরা, তখন উনি বেঁচে ছিলেন, তার বয়স ছিল 80 বছর। বাবা যে ওনার বাড়িতে দুর্গা পুজো করেছেন সেই ফটোটি দেখলাম, তাদের যে দুর্গার মূর্তি রয়েছে তার নিচে সেই ফটোটি রয়েছে, বাবার পূজা করার ফটোটি। তো আমি ওই ফটোটা একটা কপি পাওয়ার জন্য ওনার মেয়েকে বললাম, পুরশ্রী বরা, তাকে অনুরোধ করলাম যে আমাকে এই ফটো একটা দেবেন। তো উনি কিন্তু মনে করে আমাকে ফটো বাই পোস্ট পাঠিয়ে দিয়েছিলেন। ইতিমধ্যে বিমলবাবুর দেহত্যাগ হয় 2016 সালে 87 বছর বয়সে। বাবা যখন পুজো করেছিলেন তখন তিনি পুরশ্রী বরা ছিলেন, ক্লাস 9-এ, ছোট ছিলেন। পরবর্তীকালে পূর্ণানন্দ মজুমদার লিখিত রোগারোগ্য বইটির অসমীয় ভাষায় অনুবাদ করেছেন 2017 সালে এই পুরশ্রী বরা। 1975 সাল নাগাদ বাবা ডিব্রুগড়ে থাকতেন এবং শ্রী মনা ভৌমিক এখানেই বাবার সঙ্গে দেখা পান। প্রথম দিকে থাকতেন বীরেন সিংয়ের গ্যারেজে, তারপর থাকতেন লাচিতনগরে জনৈক বিশ্বাসবাবুর পরিত্যক্ত ভুতুরে বাড়িতে। এই ভুতুর বাড়িতে দিনের বেলা দূরস্থান, রাতের বেলা দূরস্থান, দিনের বেলাতেও লোকে যেতে ভয় পেত। বাবা কিন্তু অম্লান বদনে থাকতেন। তারপরে বাবা আসন পাতেন ডিব্রুগড় মহাশ্মশানে এবং এখানেই স্বর্গীয় অজিত কুমার দাস ও তার স্ত্রী নমিতা দাস বাবার দেখা পান 1973 সাল নাগাদ। নমিতা দাস বলেছেন, আমার ছোট মেয়ে খোকুমণি ছিল মেন্টালি রিটার্ডেড এবং বাবার কৃপায় সে মোটামুটি সুস্থ হয়েছিল। সে ঘটনাও আমরা আগে আলোচনা করেছি। এইবারে আমি বলবো, বাবা তো অ্যালোপ্যাথি চিকিৎসা করতেন, কিন্তু আমরা দেখেছি অ্যালোপ্যাথির পাশাপাশি আয়ুর্বেদিক চিকিৎসা, এবং সেটিতেই মূলত তিনি বেশি জোর দিতেন পরবর্তীকালে। এই আয়ুর্বেদিক চিকিৎসার সম্বন্ধে বাবার আগ্রহ জন্মায় 1970 দশকের প্রথম দিকে, যখন তিনি মুম্বাইয়ে ছিলেন। বাবা মুম্বাইয়ে ছিলেন একজন মারাঠি কবিরাজের বাড়িতে। বাবা সেখানেও অ্যালোপ্যাথি ওষুধ দিচ্ছিলেন। একদিন সারাদিন ধরে দিতে দিতে বেলা 3টে নাগাদ বাবার খেয়াল হলো যে বাবার সকাল থেকে প্রস্রাব হয়নি। তখন ওই কবিরাজ জানতে পেরে বাবাকে বললে একটি স্বর্ণপরপটির একটি ডোজ দিলেন এবং আশ্চর্যের ব্যাপার, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই 8 ঘন্টার মধ্যে বাবার শারীরিক অসুবিধা দূর হয়ে গেল। বাবা দেখলেন যে স্বর্ণপরপটি অ্যালোপ্যাথিক যে মেডিসিন আছে ল্যাসিক্স, তার চেয়েও দ্রুত কাজ করল। চির অনুসন্ধিৎস শিবানন্দ বাবা আয়ুর্বেদিক চিকিৎসার প্রতি আকৃষ্ট হন এবং পরবর্তীকালে তিনি ডক্টর KM নাথকার্নির ইন্ডিয়ান ম্যাটেরিয়া মেডিকা অন্যান্য আয়ুর্বেদিক শাস্ত্র গভীরভাবে অধ্যয়ন করেন। এই কারণে আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্য সহ অনেকের সঙ্গে বাবার আলোচনা অভিজ্ঞতার বিনিময় হয়। এরপর ভারতের এই সনাতন চিকিৎসা পদ্ধতি বাবার মানব সেবার অন্যতম হাতিয়ার হয়ে ওঠে। ডিব্রুগড়ে থাকার সময় বাবার সঙ্গে অনেক ভক্তের দেখা হয়। নিশীথ কুমার দাস, নমিতা দাসের যে দেওর, তিনি বাবার দেখা পান এবং বাবা 1974 সালে নিউ বঙ্গাইগাঁইতে ওনার বাড়িতে পদার্পণ করেন, 2 মাস থাকেন
এখানেই তখন ৩৫ বছরের যুবক শ্রী সন্তোষ বা মানিক চক্রবর্তী, তার বাবা মা ও 3 বোন শিবানন্দ বাবার দর্শন পান। পরবর্তীকালে মানিক চক্রবর্তীরা হাবড়া চলে আসেন। এই হাবড়ার রামকৃষ্ণ ভবনে বহুবার বাবা এসেছেন, থেকেছেন। এই হাবড়া রামকৃষ্ণ ভবনেই আমি প্রথম 1990 সালে বাবার একটি ফটো দেখি। তখন বাবার বয়স 94 বছর, এবং মানিক চক্রবর্তীর কাছে পরবর্তীকালে শিবানন্দ বাবার নানা কাহিনী শুনে ওনার প্রতি আকৃষ্ট হই এবং বাবার দর্শন পাই। আগেই বলেছি যে শিবানন্দ বাবা ডিব্রুগড়ে আসেন আশালতা দেবীর আহ্বানে, এবং এই আসার পরে সে আশালতা দেবীর যে মেয়ে উষা তখন ছিল বালিকা, তার জীবন কিন্তু পাল্টে যায় এবং বাবার সঙ্গে সে যুক্ত হয় কিভাবে, সে ঘটনাও আমরা পরবর্তী পর্বে আলোচনা করেছি। শিবানন্দ বাবা যখন ডিব্রুগড় মহাশ্মশানে একটা ঘরে থাকতেন, তখন মামনি সকালে সেখানে যেত আর বিকেলে বাড়ি ফিরে আসতো। সে তার অপটু হাতে খিচুড়ি রান্না করে বাবার কাছে উপস্থিত ভক্তদের সেবা দিত। একবার বাবা এরকম সেবা দেবার সংকল্প করায় বিভিন্ন ভক্ত এত জিনিস নিয়ে চলে এলো যে 6-7 দিন ধরে বাবার সেই ভক্ত এবং দরিদ্রনারায়ণ সেবা চলল। এইভাবে 1977 সাল এসে গেল। বাবা এইবার কিন্তু রাধারানীর আহ্বান শুনতে পেলেন এবং বাবা ডিব্রুগড়ের পাড় চুকিয়ে 1977 সালের 16ই জানুয়ারি বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়ে 20শে জানুয়ারি বৃন্দাবন পৌঁছান। যাবার আগে বাবা তার মস্তক মুন্ডন করে চুল দাড়ি সব ফেলে দেন, রুদ্রাক্ষের মালা দিয়েও খুলে ফেলেন। বৃন্দাবনে ছিল বাবার বৈষ্ণব বেশ। গেরুয়া কাপড় পাকাপাকিভাবে ছেড়ে তিনি সাদা কাপড় পরেন এবং সাদা কাপড় আজীবন তিনি পরে গেছেন, সঙ্গে তুলসীর মালা আর শিখা। এটাই তার বেশ ছিল জীবনের শেষ দিন পর্যন্ত। বাবা বৃন্দাবনে গিয়ে রাধারমণ ঘেরা একটা ঘরে থাকতে শুরু করেন। এখানে বাবার পাশের ঘরে থাকতেন কুলিয়া দাস গোসাই বলে একজন সাধক বাবাজি। ইনিও শীত গ্রীষ্ম এক কাপড়েই থাকতেন। বাবা যখন বৃন্দাবনে গিয়েছিলেন তখন বৃন্দাবনে কিন্তু বহু গুণীজনের সমাবেশ ছিল। তারা মাধুকুরি করে বৃন্দাবনে থাকতেন এবং সাধনা করতেন। বহু ডাক্তার, অধ্যাপক, বিদ্বান ব্যক্তিরা এক চিলতে কাপড় পরে কৃষ্ণ নাম নিয়ে থাকতেন। সে সময় বৃন্দাবনে বাস করতেন আসাম কটন কলেজের প্রিন্সিপাল এস.কে. রায়, প্রখ্যাত সার্জেন ডক্টর অমর সেন, রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের একজন শিক্ষক রাধিকা দাস, মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি প্রমুখ। বাবার কাছে এই নামগুলো আমি শুনেছি। বৃন্দাবনেও কিন্তু বাবা তার সেবা ও কর্মযজ্ঞের ধারা অব্যাহত রাখলেন। শিবানন্দ বাবা যখন ছোট ছিলেন তখন মায়ের কণ্ঠে একটি গান শুনতেন, বৃন্দাবনের তরুলতা তারাও বলে কৃষ্ণ কথা। বাবা একদিন যমুনায় স্নান করে বৃক্ষলতার কাছে শ্রদ্ধা সহকারে গিয়ে গাছের পাতায় কান রেখে শোনেন সেই মধুর ধ্বনি, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই দিব্য নাম শ্রবণ করার জন্য চাই দিব্য দেহ, মন ও কর্ণ। আমি আগে বলেছি যে মামুনি কীভাবে তার মার অনুমতি নিয়ে বৃন্দাবন চলে এসেছিল 16-17 বছর বয়সে। বাবা তাকে আবার ডিব্রুগড়ে পৌঁছে দিয়ে আসেন, কিন্তু তার কিছুদিন পরেই আবার দৈবক্রমে মামুনি কিন্তু পাকাপাকিভাবে বৃন্দাবনে চলে আসেন এবং আজীবন তারপর থেকে বাবার সঙ্গে থাকেন এবং বাবার সেবা করেন। মামুনি যখন আসে তখন বাবার বয়স প্রায় 81 বছর। মামুনির 16 বছর। তাকে স্কুলে ভর্তি করালেন বাবা, তার কিছু পড়ার ব্যবস্থা করলেন এবং পরবর্তীকালে বিবাহের চেষ্টা করেছিলেন, কিন্তু মামুনি তখন তার বৈরাগ্যের প্রেরণায় আর বিবাহ করতে চাননি। তাই তিনি আজীবন কুমারী থেকে বাবার সেবা করেছেন। এরপর 2 বছর পদে বৃন্দাবন বাসের পর রাধারানীর ইচ্ছায় বাবার অন্তরে কাশীবাস করার ইচ্ছা জাগল। তিনি গৌহাটির বর্তমানে স্বর্গীয় নিহার ভট্টাচার্যের সঙ্গে কাশী এসে 3 দিন থাকলেন পরমার্থ সাধক সঙ্গে। অত্যধিক খরচের জন্য অন্নপূর্ণা তেলিওয়ালা ধর্মশালায় চলে যান এবং সেখানে 7-8 দিন রান্না করে খেলেন।
তারপর চলে গেলেন ভেলুপুরায় ভাড়া বাড়িতে, সেখানে মাসিক ভাড়া 60 টাকা। সেখান থেকে পরে বাবা চলে যান খজুয়ায় ভাড়া বাড়িতে। 1983 সালে ফেব্রুয়ারি মাসে ডিব্রুগড় থেকে অজিত কুমার দাস, স্ত্রী নমিতা দাস ও ছোট মেয়ে খুকুমণিকে নিয়ে কাশী এসে খজুয়াতে বাবার ঘরের কাছেই বাড়ি ভাড়া নেন। এরপর ঘটল একটি ঘটনা। 1985 সালে উত্তরপ্রদেশ সরকার কবিরনগরে 400-র উপরের ফ্ল্যাট বিক্রির একটা বিজ্ঞাপন বের করে। স্বর্গীয় অজিত কুমার দাস তাঁর নামে ও বাবার নামে দুটি আবেদন করে দেন। এইবার দেখা গেল শিবানন্দ বাবার জপের মাহাত্ম্য। ওই 400 ঘরের লটারি হলো এবং দুটো ঘর অ্যালট করা হলো, একটি অজিতবাবুর নামে, একটি বাবার নামে। তারা দুজনেই শুধু ঘর পেলেন না, 25/10 এবং 11 পাশাপাশি 3 তলায় দুটি ঘর। বাবার জপের মাহাত্ম্য এরকমই। 1985 সালের মার্চ মাস থেকে 2025 সালে বাবার দেহত্যাগ পর্যন্ত এইখানেই বাবা ছিলেন। বিশ্বনাথের অশেষ কৃপায় কাশীবাস করেছিলেন। এবং শুধু তাই নয়, বহু ভক্ত বাবার বিভিন্ন জায়গার, ক্রমশ সেই ভক্ত সংখ্যা বেড়েছে, তারা বাবার কাছে যেতেন। প্রথম একটি ফ্ল্যাটেই বাবার কাছে থাকতেন, পরবর্তীকালে 25/11 ভক্তরা থাকতেন। 1983 সালে বাবা কাশীর ভিখারিদের, তখন বাবার যেমন সামর্থ্য ছিল, 10 পয়সা করে দান করতেন। বাবা বলতেন, যদি তোমার দান করার ইচ্ছা হয় তাহলে যোগাযোগ সব হয়ে যায়। বাবার তখন 10 পয়সা দান করতেন। 1992 সালে যখন খুকুমণির মারা অজিত কুমার দাসরা কলকাতা চলে আসেন, তখন বাবা ভিখারিদের 10 টাকা করে দান করতেন। আর আমরা দেখেছি পরবর্তীকালে বাবা প্রথম দিকে 20 টাকা, তারপর 50 টাকা, 100 টাকা এবং 500, 1000 টাকা পর্যন্ত তিনি দান করতেন। কথাই তো আছে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। এইবার আমি, বাবা যে একজন মহাপুরুষ আমরা সেটা জানি, শুধু নিজেদের অনুভূতির দ্বারা নয়, বাবা স্বয়ং নিজে বলে গেছেন তিনি একজন মহাপুরুষ, এবং তার পরিচয় আমরা বহু ঘটনায় পেয়েছি। গীতার যে 26টি দৈবী সম্পদ আছে, সেই দৈবী সম্পদের অধিকারী ছিলেন শিবানন্দ বাবা। তিনি যে সদ্গুরু ছিলেন, তাই তিনি বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, উদরের বেগ, উপস্থের বেগ ও অর্থের বেগ দমন করতে পারতেন। শিবানন্দ বাবা সর্বদাই সত্যকে আশ্রয় করেছিলেন। তিনি সৎ চিন্তা, সৎ কর্ম ও সৎ ভাবনায় রত ছিলেন। সুখ দুঃখ সব কিছুতেই তার সমভাব, কখনো শোক করেন না, কিছুতেই তার আকাঙ্ক্ষা নেই। কর্মের ভালো মন্দ সব ফলই তিনি ত্যাগ করেছেন। তার কাছে শত্রু মিত্র, মান অপমান, শীত গ্রীষ্ম সবই সমান। নিন্দা প্রশংসায় তার একই মনের অবস্থা, আর যা কিছু পান তাতেই তিনি সন্তুষ্ট থাকেন। চরৈবতী মন্ত্রের তিনি সাধক। যেখানে যখন থাকেন সেটাই তার ঘর। তার বুদ্ধি স্থির, কাউকে কখনো কষ্ট দেন না বা কারো ব্যবহারে দুঃখিত হন না। তিনি বলতেন তাই, কাহাকেও দুঃখ দিও না, কাহারও ব্যবহারে দুঃখিত হয়েও না। আনন্দ, ক্রোধ, ভয়, উদ্বেগ সব কিছু থেকে মুক্ত বলেই তিনি সদ্গুরু। শিবানন্দ বাবার কোনো কামনা বাসনা ছিল না, দুঃখ ছিল না, রোগ ছিল না। তার কোনো নৈরাশ্য নেই, অতীতের চিন্তা ছিল না, ভবিষ্যতের জন্য কোনো উদ্বেগ বা দুশ্চিন্তা ছিল না। এবং যখন বেঁচে ছিলেন বর্তমানে, তখন দেখেছি আমরা তার কোনো সমস্যা ছিল না। গরিবেরা খেতে পারে না বলে ফল দুধ খেতেন না বা কোনো প্রকার দান গ্রহণ করতেন না। শিবানন্দ বাবা যথার্থ প্রার্থী যারা, তাদেরকে মন্ত্র দিতেন, কিন্তু তার পরিবর্তে তিনি কখনো কোনো দান গ্রহণ করতেন না। ভক্তরা গুরুদক্ষিণা দিতে চাইলে তখন বলতেন একটি হরিতকি, সেটিও বেশিরভাগ সময় মামনি হয়তো জোগাড় করে দিত। সেই হরিতকি দিয়ে তারা গুরুদক্ষিণা দিতেন। শিবানন্দ বাবা সদ্গুরুরূপে মন্ত্র দেন, কিন্তু সাধারণ অবস্থায় তার নিজেতে গুরুবুদ্ধি ছিল না। তাই তিনি বলতেন, আমার কোনো শিষ্য নেই, সকলেই আমার ভক্ত। মন্ত্র দিয়েও তিনি বলতেন, তুমিও পথিক, আমিও পথিক। যখন মন্ত্র দিয়েছি তখন আমি গুরু, এখন তুমিও পথিক, আমিও পথিক। শিবানন্দ বাবা নিঃস্বার্থ নিষ্কাম কর্মযোগ
ও নিত্যানন্দময় ভক্তিমার্গের পথিক ছিলেন। তার দেহ আকুমার ব্রহ্মচর্যের ফলে পবিত্র, স্বচ্ছ চরিত্র, নির্মল মন ও অশেষ আধ্যাত্মিক গুণাবলীর অধিকারী। বাবা তাত্ত্বিক ধর্ম অপেক্ষা ব্যবহারিক ধর্মে বিশ্বাসী ছিলেন এবং আনন্দিত মনে নীরোগ দেহে সর্বোত্তম সুখে সর্বদাই বিরাজ করেছেন। 79 থেকে বাবার স্থায়ী ঠিকানা ছিল বারাণসী, কিন্তু বাবা আগের মতোই ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, শুধু নয় কখনো কখনো বিদেশে তিনি কিন্তু ছুটে বেড়াতেন ভক্তকে দর্শন দেওয়ার জন্য। তিনি বলতেন, আমি চাই ভক্ত সঙ্গ। তিনি অপরিসীম শারীরিক ও মানসিক পরিশ্রম করতে সক্ষম ছিলেন, যেটি একটি 70-80 বছর বয়সের মানুষের পক্ষে সম্ভব নয়, সেটি তিনি কিন্তু 120-25 বছর বয়সেও করে দেখাতেন। শিবানন্দ বাবা ছিলেন চলমান উৎসব। আনন্দ যেন তার ভিতর থেকে স্বতঃসারিত হয়ে আশেপাশের সবাইকে সেই আনন্দধারায় স্নান করিয়ে দিত। সহস্র সহস্র নরনারী এই আনন্দধারায় অবগাহন করে ধন্য হচ্ছেন এবং ভবিষ্যতেও হবেন। সেই শিবানন্দ বাবার চরণে শতকোটি দণ্ডবত প্রণাম।